আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। মৌখিক ইস্তেগফার কিভাবে করবেন? প্রত্যেক ফরজ সালাতের সালাম ফিরানোর সাথে সাথে কি বলবেন? আস্তাগফিরুল্লাহ 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 3 বার। তাহলে দৈনিক 5 ওয়াক্ত সালাতের 5 বার ফরজ নামাজ পড়বেন না? তো 5 বারে কয়বার হবে? 15 বার। সুন্নত নামাজের পরে না, শুধুমাত্র কিসের পরে? ফরজ নামাজের পরে। তাহলে দৈনিক 15 বার এখানে হয়ে যাবে ইস্তেগফার। তারপরে অন্যান্য সময় বার অগণিত অসংখ্যবার ইস্তেগফার। তারপরে আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, এটা একটা। তারপরে আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, এটা একটা। আস্তাগফিরুল্লাহাল আযীম আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, এটা একটা ইস্তেগফার। আর হলো সাইয়্যিদুল ইস্তেগফার। আবার ওইটা পড়বেন না, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি, এটা আমাদের দেশে বেশিরভাগ ভাই বোনেরা এটাই জানে। তো এটা পড়লে গুনাহ নাই, কিন্তু গুনাহ এক জায়গায়, যে সুন্নত থাকতে সুন্নত বাদ দিয়ে বানানো ইস্তেগফারের দিকে যাওয়া, এটা অন্তরের বক্রতার লক্ষণ। মানে সুন্নত নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে ইস্তেগফার করতেন সেটা আমাদের সামনে বিদ্যমান। তা আমি সুন্নতগুলা বাদ দিয়ে কোন শখে কেন আমি ওইদিকে যাব? হ্যাঁ, কেউ যদি কয় মিয়া এটা নাজায়েজ প্রমাণ করতে পারলে 1 কোটি টাকা দিব। যদি কয় যদি আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি, এটা যদি নাজায়েজ প্রমাণ করতে পারো 1 কোটি টাকা পাইবা। তার জবাব হলো নাজায়েজ প্রমাণ করার দরকার নাই। এটা সবচেয়ে বড় দালালত, সবচেয়ে বড় প্রমাণ যে আপনার অন্তরে জায়গের রোগ ঢুকছে, বক্রতার রোগ ঢুকছে। কারণ সুন্নত বাদ দিয়ে সুন্নত থাকতে আপনি জায়েজ খুঁজতেছেন। সুন্নত যেখানে আছে জায়েজ না জায়েজের কোনো দামে নাই। কি বলেন? যেখানে আপনার সামনে সুন্নত আছে, যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিভাবে ইস্তেগফার করেছেন এটা বিদ্যমান আছে, সাহাবায়ে কেরাম কিভাবে ইস্তেগফার করেছেন এটা বিদ্যমান, তাহলে আপনার সামনে সুন্নত আছে। তা আপনি সুন্নতের দিকে নজর পড়ে না, নজর খালি জায়েজের দিকে। জায়েজ না নাজায়েজ, না জায়েজ প্রমাণ করো, জায়েজ প্রমাণ করো। এখানে জায়েজও প্রমাণের দরকার কি, না জায়েজেরও প্রমাণ দরকার? দরকার হলো আমার নবীর সুন্নত। তাহলে এই সুন্নত পদ্ধতিতে ইস্তেগফার করা, ইস্তেগফার বেশি বেশি করবেন সারা দিন। আর যখন কোনো বিপদ আপদে পড়বেন কোনো জায়গায়, সাথে সাথে বেশি বেশি ইস্তেগফার করবেন, তাহলে আল্লাহ পাক রহম করবে। বেশি বেশি দরুদ শরীফ পড়বেন। মান সাল্লা আলাইয়া মাররাতান সাল্লাল্লাহু আলাইহি বিহা আশারা, একবার দরুদ পড়লে আল্লাহ পাক 10 বার রহমত নাজিল করেন। সুবহানাল্লাহ। দরুদটা আল্লাহর জিকির।